হ্যালো এভরিওয়ান, আমি আশা। আজকে একটা রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি শেয়ার করতে। দেখেই বুঝতে পারছো, হ্যাঁ, আজকে নিয়েছি দুটো তাল আর এই তালেরই বড়া বা ফুলুরি বানাবো। তো সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। আমি বড় রাঁধুনি নই বা পাকা রাঁধুনিও নই, তো আমি চেষ্টা করছি, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে আসলাম। যদি ভুল ত্রুটি কিছু হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবে। তো এখানে সব গুছিয়ে নিয়েছি আর এই দেখো তালের খোসাটা ছাড়িয়ে নেওয়া হয়েছে। আর একটা নারকেল, এটাকে দেখো ফাটিয়ে নেব। নারকেলটা আগে কেটে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার হচ্ছে একটা দাঁড়ির সাহায্যে ভেঙে নিলাম আর এক এক করে কুড়িয়ে নেব। প্রথম মালাটাকে কুড়িয়ে নিয়েছি আর তারপরে দ্বিতীয় মালাটাকেও কুড়িয়ে নেব এই একই রকমভাবেই নারকেল কুড়ানি দিয়ে। এই যে কুড়িয়ে নিয়েছি আর এদিকে আমার মামাকে সাহায্য করছে হচ্ছে এই তালের এই পাল্পগুলো বের করতে। তো মা এটা দেখো একটা কুড়ানির মাধ্যমে ঘষে ঘষে সুন্দর করে বের করছে। তোমরা চাইলে অন্যভাবেও করতে পারো, অনেকে দেখি ঝুড়ি দিয়েও করে, তবে এটাতে খুব তাড়াতাড়ি হয়। তো সেভাবেই বের করা হয়েছে আর এক এক করে দেখো এই প্রথমেই দিয়ে দিলাম ময়দা, এবার দিয়ে দিচ্ছে হচ্ছে চালের গুঁড়ো আর এবার দেবো হচ্ছে সুজি। এখানে অনেকে আবার আটা দেয়, তো আটাও অ্যাড করতে পারো। আর দিয়ে দিলাম আখের গুড়, বেশি সুন্দর হয় খেতে, তোমরা চিনিও ব্যবহার করতে পারো। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী অল্প একটুখানি লবণ আর দিয়ে দিচ্ছি হচ্ছে মৌরি। এবার এই সব কটার সাথেই কুড়িয়ে রাখা নারকেলটাও দিয়ে দিলাম। এগুলোকে সব একসাথেই মিশিয়ে নিতে হবে ভালো করে। তো তোমরা চাইলে এটা জল দিয়েও মাখতে পারো, আবার চাইলে দুধ দিয়েও মাখতে পারো। গুঁড়ো দুধটা দিলে বেশি সুন্দর লাগে খেতে, তো আমি গুঁড়ো দুধটা দিয়েই মেখেছি। এবার এক এক করে তেল গরম করে ছেড়ে নেওয়ার পালা। তো তারপর দিয়ে দিলাম তেল। তেলটা গরম হতেই এর মধ্যে একটা একটা করে ছেড়ে দেবো। তো প্রথমে আগে একটা ছেঁকে নিয়ে অগ্নিদেবতাকে দিয়ে দেবো আর তারপর আমাদের জন্য ছাড়বো। তো সেটা করা হয়ে গেছে আর এই দেখো এরপরে মা আস্তে আস্তে করে এইগুলো সব তেলের পরে দিয়ে দিল আর আমি এবার এগুলো এক একটা করে ছেঁকে তুলে নেব। দেখো অনেকটাই ভাজা হয়েছে, এবার একটু এপিট ওপিট উল্টে দেবো, কারণ মিষ্টি জিনিস খুব তাড়াতাড়ি লাল হয়ে যায়। দেখো বেশিক্ষণ লাগবে না ভাজতে। তো হয়ে গেছে ভাজা, এবার ভাজা রেডি। এবার তুলে নেওয়ার পালা। একই রকমভাবেই আমি বাকিগুলোও সব ভেজে নিয়েছি। এই দেখো কত সুন্দর হয়েছে। আর লাস্টেরটা বাকি আছে, সেটাও ছাড়ছি। দেখো খুব সহজেই হয়ে যায়, মাখাটা হয়ে গেলে ওই তাল ছাড়ানোতেই যা কষ্ট, নারকেল কোড়ানোতেই যা কষ্ট, তারপর সব মেখে নিলে পরপর ছেড়ে ভেজে নিলেই হয়ে যায় হচ্ছে তালের ফুলুরি বা তাল বড়া। তোমরা এটাকে কী নামে ডাকো সেটা অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। দেখো কত সুন্দর দেখতে হয়েছে এবং অনেকটাই পরিমাণে হয়েছে। তোমরা যদি কেউ খেতে চাও অবশ্যই এসো, নিমন্ত্রণ রাখলাম। আর এই দেখো কত নরম হয়েছে, দেখো ভেতরটা একবার ফাটিয়েও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ছোট্ট বোন মনে করে। ভিডিওটা অবশ্যই কিন্তু পুরো শেষ পর্যন্ত দেখো। নমস্কার, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এখনের মতন বাই।